إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي الأمين صلى الله عليه وسلم من أصبح آمنا في سربه معافى في جسده عنده طعام يومه فكأنما حيزت له الدنيا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সকলকে
মনে রাখতে হবে আমরা মানুষ আল্লাহর সৃষ্টি সমূহের একটি, কিন্তু মানুষের ভিতরে মনুষ্যত্বের যে গুণ ও বৈশিষ্ট্য এগুলি যখন বিরাজ করে পাওয়া যায় তখন একজন মানুষ আকরামুল খালক, সৃষ্টির সবচেয়ে সম্মানী হিসাবে বিভূষিত হয়। যখন মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে, তার জ্ঞান বিবেক বুদ্ধি এটাকে নষ্ট করে দেয়, পশুত্বের স্বভাব লালন করে হিংস্র দানব ও হায়নার মতো হয়ে যায়, তখন এই মানুষ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট একটি প্রাণীতে পরিণত হয়। বরং আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বলছেন বালহুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরও খারাপ। এজন্য মানুষকে প্রকৃত মনুষ্যত্ব এটা শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী ও রসুলগণকে পাঠিয়েছেন, আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। যে যুগে যে নবী প্রেরিত হয়েছিলেন সেই যুগের মানুষের স্বভাব চরিত্রের মধ্যে কোথায় কোন জায়গায় ত্রুটি ছিল, আর এই ত্রুটি সংশোধন করে কিভাবে তারা প্রকৃত মানুষ হতে পারে, অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে ফিরে আসতে পারে, বর্বরতা থেকে মনুষ্যত্বের অবয়বে ফিরে আসতে পারে, সেই শিক্ষা দেওয়াই ছিল তৎকালীন নবী ও রসুলগণের অন্যতম দীক্ষা। আমরা জানি যে এই মানব সভ্যতার মধ্যে সবচেয়ে যেটি প্রয়োজন আমাদের বুঝে নেওয়া যে আমাদের মধ্যে স্তর কি। আমরা হলাম ব্যক্তি, তারপরে পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। ব্যক্তি ও পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি আদর্শ হয় তাহলে মানুষ শান্তি ও স্থিতিশীলতার মধ্যে জীবনযাপন করতে সক্ষম হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো ভয়ভীতির মধ্যে নিরাপত্তা ও আত্মপ্রশান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করা। কোরআনুল কারীমের সূরা আল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মানুষকে পরীক্ষা করবেন কিছু বিষয়ে, কিছু বিপর্যয় বা কিছু ক্ষয়ক্ষতি দিয়ে। এটা হতে পারে শারীরিক অসুস্থতা, হতে পারে আর্থিক অসঙ্গতি, হতে পারে সামাজিক বালা ও মুসিবত। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয়ে
তার মধ্যে প্রথম বলল খৌফ। খৌফ মানে ভয়, ভীতি, ত্রাস। ভয় ভীতি সমাজে যদি বিরাজ করে, তাহলে এই সমাজ সবচেয়ে কঠিন পরীক্ষার মুহূর্ত পার করছে, এটা বলতে হবে। দেখেন আল্লাহ এরপরে বলছেন ওয়াল জু', ক্ষুধা দিয়ে। ক্ষুধার আগেও প্রথমে আনছেন খৌফ বা ভয় ভীতিকে। তারপরে বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ কিছু ঘাটতি ঘটিয়ে দিয়ে। ওয়াল আনফুস, কিছু মানুষের মৃত্যু ঘটিয়ে দিয়ে। ওয়াস সামারাত, ফল ফলাদি এর ক্ষতি করে। এগুলি হলো জাগতিক পরীক্ষার ক্ষেত্র। এইসব পরীক্ষার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ পেয়েছে সেটি হল খৌফ, ভয় ও ভীতি। এর বিপরীত হচ্ছে আল আমন, নিরাপত্তা। এই নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি মানুষের ঈমানি, নৈতিক, মানবতাবোধের, মনুষ্যত্বের দাবি। এটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে আমরা মানুষের কাতারে পড়ব না, হিংস্র হায়নার মতো হয়ে যাব। এই জন্য দেখেন সূরা আল কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের রবের, মানে বাইতুল্লাহর কাবার রবকে, সে আল্লাহর ইবাদত যেন তারা করে। রবের অনেক গুণ ও বৈশিষ্ট্য আছে, যা কোনো সংখ্যায় সীমিত নয়। কোনো মানুষ আল্লাহর গুণ গণে শেষ করতে পারবে না। অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ডাক দিতে গিয়ে, তিনি যে ইবাদতের হকদার, এই কথা বুঝাতে গিয়ে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দুটি বিষয় নির্দেশ করেছেন। বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দেন এবং যে আল্লাহ ভয়, ভীতি ও ত্রাসের ভিতরে শান্তি ও নিরাপত্তা দান করেন। তাহলে বুঝতে হবে একটি সমাজে মানুষের জন্য প্রয়োজন তার নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ, এটি আমরা বুঝি না বলে অন্ধ হয়ে যাই, বিবেকহীন হয়ে যাই, মনুষ্যত্বকে হারিয়ে ফেলি, পশুত্বের চাদর গায়ে দিয়ে দিই। ফলে আমাদের সমাজে অশান্তি বিরাজ করে, মানুষ মানুষকে মূল্য দিতে জানে না। শুনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এই সময়ে একটা মাইয়িত, মৃত একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। লাশ যাচ্ছে, তাকে সম্মান দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এ তো কোনো মুসলিমের লাশ নয়, এটা একটা ইহুদির লাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে থাক না ইহুদি, সে তো মানুষ। মানুষ হিসাবে মানবতার যারা ফেরি করে, তাদেরকে আজ জানতে হবে বিশ্বনবী কত মহামানব ছিলেন, তিনি মানুষকে মূল্য কতটুকু দিয়েছেন। সেখান থেকে আমাদের এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। মুসল্লিয়ানে কেরাম, আপনি আপনার বাড়িতে নিরাপদ নন, আপনি আপনার সমাজে নিরাপদ নন, আপনি আপনার রাষ্ট্রে নিরাপদ নন, তো আপনি কোথায় যাবেন? কোথায় গিয়ে নিরাপত্তা ভিক্ষা করবেন? সমুদ্রের কাছে গিয়ে নিরাপত্তা চাইবেন?
না আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে সেখানে নিরাপত্তার জন্য রোনাজারি করবেন? কে আপনাকে নিরাপত্তা দেবে? শুনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি, আল্লাহু আকবার, মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি সকালবেলা, যার সকাল হবে নিরাপদ অবস্থায়, কোথায়? তার বাসস্থানে, তার কর্মক্ষেত্রে, তার ক্ষেত খামারে, তার কলকারখানায়, তার মেল ইন্ডাস্ট্রিতে, তার খামারে একটা নিরাপত্তা নিয়ে যে লোকটার প্রভাত হবে, যে লোকটার সকাল হবে, ও মুআফা ফি জাসাদি, আর তার শরীর হবে সুস্থ। তৃতীয় হবে ইনদাহু তুআমু ইয়াউমি, আর একদিনের খাবার তার কাছে আছে। তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার মধ্যে 3 নম্বর বলেছেন একদিনের খাবার, 2 নম্বর বলেছেন শারীরিক সুস্থতা, আর 1 নম্বরে বলেছেন যে ঘুম থেকে জাগ্রত হবে, তার বাড়ি ঘর সমাজ, তার মেল কারখানা, কল কারখানা, ফ্যাক্টরি, ক্ষেত খামার যা আছে, রুজিরুটির জায়গা, ছাগল পাল করে, ছাগলের পাল লালন করে খায়, সে খামারে সে নিরাপদ, উটের খামারে সে নিরাপদ, গরুর খামারে সে নিরাপদ, কৃষি করে কৃষিকাজে সে নিরাপদ, ব্যবসা বাণিজ্য করে সেখানে সে নিরাপদ। এই নিরাপদ অবস্থায় সকাল যদি হয়, সকালে ঘুম থেকে উঠে সে যেন কোনো একথা না শুনে যে ছাগলের পাল চুরি হয়ে গেছে, এটা যেন না শুনে তার ঘর কেউ ভেঙে দিয়েছে, এটা যেন না শুনে যে তার ক্ষেত খামার নষ্ট করে দিয়েছে, এটা যেন কেউ না শুনে যে তার মেল ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে বা কিছুতে ক্ষতি হয়েছে, এটা যেন না শুনে। সকালবেলা সে শুনবে আমার সব কিছুই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, আমার সব কিছুই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। শুনবে, উঠবে সে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ঘুম নামক এক মৃত্যু দিয়েছিলেন আল্লাহ, সেখান থেকে আমরা আজকে সকালে সেই আল্লাহর নামে উঠেছি, আলহামদুলিল্লাহ বলে উঠতে পারে। তার শরীর সুস্থ, আর সুস্থ শরীর রক্ষার জন্য খাবারের প্রয়োজন, এই ন্যূনতম খাবারটুকু তার কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাআন্নামা হুইজাত লাহু দুনিয়া, যেন তাকে পুরো দুনিয়ার সুখ দিয়ে দেওয়া হলো। চিন্তা করছেন? তাহলে সামাজিক নিরাপত্তা কতটুকু আপনার প্রয়োজন, এটা আপনি হৃদয় মনে লালন করেন। আমরা বারবার ত্যাগ স্বীকার করতে থাকব, বারবার আমরা ধ্বংসযজ্ঞ দেখতে থাকব, এটা আমাদের কাম্য নয়। আমরা দেখতে থাকব, গতকাল যা দেখেছিলাম আজকের সকাল হবে তার চেয়ে আরো ভালো, আগামী দিনের স্বপ্ন দেখব তার চেয়ে আরো ভালো। এটাই তো আমাদের সকলের প্রত্যাশা হওয়া উচিত। এটা হয় না বলে আমরা মনুষ্যত্বের মুকুট পরে মানুষ নামের সম্রাট হতে পারি না, বরং পশুত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা হায়নার দলে পরিণত হই। আল্লাহ আমাদের মাফ করুন। মুসল্লিয়ানে কেরাম, আপনি কি চান আপনাকে কেউ গালি দেখ? আপনি কি চান আপনার ঘরের নিরাপত্তা বিঘ্নিত হোক? আপনি কি চান আপনার সন্তান রাস্তায় অনিরাপদ? আপনি কি চান আপনার মেয়ে ঘরের ভিতরে, আপনার স্ত্রী ঘরের ভিতরে অনিরাপদ? এটা কি আপনি কখনো চান? আপনি চাইবেন না। তাহলে আমি আরেকজনের
মায়ের কুল খালি করব, এটাও আমার কাম্য হতে পারে না। আরেকজনের ইজ্জত হানি করব, এটাও আমার কামনা হতে পারে না। আরেকজনের মা বোনের ইজ্জত লুণ্ঠন করব, এটাও কামনা হতে পারে না। আরেকজনের সন্তান নিরাপদে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেতে পারবে না, এটাও কাম্য হতে পারে না। সুতরাং সে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যে ব্যক্তিগত দায়িত্ব, আমাদের যে পারিবারিক দায়িত্ব, আমাদের যে সামাজিক দায়িত্ব, আমাদের যে রাষ্ট্রিক দায়িত্ব, সে দায়িত্বে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের কয়েকটি কথা মনে রাখতে হবে। আমার পরিবার আমি চাই সুন্দর, অনুরূপভাবে আমি চাই আমার পাশে আরেকটা পরিবার আছে, সে পরিবারটাও সুন্দর থাক। আমার পরিবার আমি নিরাপদ চাই, আমার চাওয়া উচিত আমার পাশের পরিবারটাও নিরাপদ, চাহে সে মুসলিম পরিবার হোক আর চাহে সে কাফের পরিবার হোক। আপনারা কি জানেন, প্রতিবেশী মুসলিম হলে আপনার কাছে দ্বিগুণ অধিকার রাখে। একটা হলো প্রতিবেশী হিসাবে তার অধিকার, আরেকটা হলো আপনার মুসলিম ভাই হিসাবে তার অধিকার। আরেকজন যদি কাফের হয়, সে আপনার কাছে একটি অধিকার পায়, সেটা হলো প্রতিবেশী হিসাবে নিরাপত্তার নিশ্চয়তা। এই অধিকার তার আছে। এজন্য ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর হক নিশ্চিত করা, প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমরা দেখি বুখারী ও মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহ। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার জুলুম থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, খুন, গুম, ত্রাস এগুলি থেকে নিরাপদ থাকতে পারে না। সেই ব্যক্তি যতই সাধুতার ভান করুক, সে প্রকৃত সাধু নয়, সে অমানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত করেছেন যে আমাদের প্রতিবেশী হক আমাদেরকে আদায় করতে হবে। অপর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে খুব কষ্ট দেয়। আল্লাহ নবী তাকে সবর করতে বললেন, আবার নালিশ দিল, সবর করতে বললেন, আবার নালিশ দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, প্রতিবেশীর কাছে যেহেতু তুমি নিরাপদ নও, তাহলে একটা কাজ করো, তুমি তোমার হাড়ি পাতিল যা আছে, তোমার যে খেতাবালির যা আছে, এইটা নিয়া, চাটাই ফাটাই নিয়া তুমি একেবারে ওই রাস্তার উপরে যাও। বাড়িতে যখন ঠাই নাই, যাও রাস্তায়। আল্লাহ নবীর কথা মতো লোকটা রাস্তায় গিয়ে পাশে দাঁড়িয়ে থাকলো সব কিছু নিয়ে। এখন যে যায় পাশ দিয়ে এই অবস্থা দেখে থমকে দাঁড়ায়। আল্লাহ নবীর বিজ্ঞান দেখেছেন, সংশোধন করা যাচ্ছে না। ওই প্রতিবেশীকে শিক্ষা দিলেন, তুমি তোমার যা কিছু আছে সব কিছু নিয়ে রাস্তায় নেমে যাও। রাস্তায় যখন নেমে আসলো, যে রাস্তা দিয়ে যায় সেই থমকে দাঁড়ায় আর বলে, ভাই আপনার এই দশা কেন, কি হয়েছে? আপনি কেন সব কিছু নিয়ে রাস্তায়? বলে, ভাই আমার বাড়িতে নাই ঠাই, আমার প্রতিবেশীর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। বলে, তাই নাকি? আল্লাহ তার প্রতি লানত করুক। ওই প্রতিবেশীর প্রতি আল্লাহর লানত যে আপনাকে আরামে থাকতে দেয় না। এই লোক চলে গেল, আরেকজন আসে, রাস্তায় থমকে দাঁড়ায়, একই কথা বলে। আরেকজন আসে, একই কথা বলে। তখন ওই যে প্রতিবেশী নির্যাতন করত, সে দৌড়ে গেল, গিয়ে বলল, ভাই যা কিছু হয়েছে হাড়ি পাতিল সহ বাড়িতে চলো, তুমি আর নিরাপত্তাহীনতায় ভোগ করবে না, আর নিরাপত্তাহীনতায় তোমার দিন কাটবে না, তোমার নিরাপত্তার নিশ্চয়তা আমি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আসো বাড়িতে আসো, আমি আর লানতের পাত্র হতে চাই না।
আপনি আমি যদি মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলি, তাহলে মনে রাখতে হবে সমাজের লায়নত, সমাজের অভিশাপ, ফেরেশতা মণ্ডলীর লায়নত, অভিশাপ আপনার কপালে থাকবে থাকবে থাকবে, ফিরাতে কেউ পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছেন। প্রতিবেশী, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি কি সমাজে শান্তি স্থিতিশীলতা চান? তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো আপনার জবানকে কন্ট্রোল করতে হবে। আপনার জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে কাউকে কটু বাক্য বলবেন না, এই জবান দিয়ে কাউকে গালি দেবেন না, আঘাত দেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উপদেশ দিয়ে বলছেন, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বার কথা অর্থাৎ মুখের কথা এগুলিও হিসাব করা হবে? আল্লাহ নবী বলেন, শুনে রাখো, মানুষ জাহান্নামে যাবে কি জন্য? তার এই মুখের কথার জন্য। মুখের কথার জন্য জাহান্নামে যাবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম। কথার আঘাত তীরের আঘাতের চেয়েও বেশি। গ্রাম দেশে প্রবাদ আছে, আম কাঁঠাল 2 মাস, কথা থাকে 12 মাস। সৃজনের ভালোবাসা, সৃজনের প্রীতি, সৃজনের মহাব্বত, সৃজনের শ্রদ্ধা, সব সৃজনটা হারিয়ে গেলে শেষ। মৌসুম শেষের সাথে সাথে এটা বিদায় হয়ে যায়। যেটা পিওর খাঁটি স্বচ্ছ নেরেট মনের ভালোবাসা, এটা মরণ পর্যন্ত থাকে, মরণের পর পর্যন্তও থাকে। আপনি আজকে কাউকে কটাক্ষ করেছেন, এই কটাক্ষটা আর যাই হোক তার হৃদয়ের ভিতরে যে তীরের আঘাত পড়েছে, এটা আপনি ডিলিট করতে পারবেন না, মুছতে পারবেন না। 100 বছর হায়াত পেলেও শেষ মুহূর্তে বলবে, ও আমাকে জ্বালাইছিল কথা দিয়ে, ও আমাকে জ্বালাইছিল কথা দিয়ে, আমি ভুলতে পারি না। ওই লোক এমন কথা বলবে আমি ভাবতে পারি না। এটাই হচ্ছে আপনার হওয়া উচিত, যে আপনার জবানকে আপনি কন্ট্রোল করবেন, আপনার হাতকে আপনি কন্ট্রোল করবেন। আপনার হাত যেন কোন নিরীহ মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে আপনার হাত যেন না চলে। আপনি যদি শাসক হন, সমাজপতি হন, রাষ্ট্রনায়ক হন, আপনার হাত ইনসাফের হাত হবে, ন্যায়ের হাত হবে, জালিমকে রুখে দেওয়ার হাত হবে। আপনার হাত কখনো মজলুমের উপরে পড়বে না। আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে, কারণ আপনার জবান আর আপনার হাত আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, এবং আপনার ফুসলে ওঠা রাগ, ক্রোধ, এটা যদি আপনি দমন না করতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলবেন, পরে আফসোস করার অন্ত থাকবে না। মানুষ কখন বউকে তালাক দেয়? যখন রাগ আর কন্ট্রোল করতে পারে না। তালাক দেওয়ার পরে রক্ত যখন শীতল হয়, ঠান্ডা হয়, শরীরের শিরা উপশিরাগুলি ঠান্ডা হয়, তখন অবুঝ বাচ্চার দিকে একবার তাকায়, অবুঝ মেয়ের দিকে একবার তাকায়, অবুঝ ছেলের দিকে একবার তাকায়, বিছানার দিকে একবার তাকায়, রান্নাঘরের দিকে একবার তাকায়, আর ফেলিয়ে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি জ্বলে, আর বলে, হায় হায়, কেনই বা রেগেছিলাম, আর কেনই বা আজকে তালাক দিলাম, এখন আমার বউ ফেরত পাওয়ার উপায় আছে কিনা। হাদিস কোরআন চষে। বিশ্ব যখন এগিয়ে চলেছে, তোমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছ ফিকহ হাদিস চষে। কবি নজরুল আগেই বলে গেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে তোমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছ ফিকহ হাদিস চষে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলির তখনও মিটেনি গোল। এমন সময় হাকিল তলপিতল,
বাহিরের দিকে যত মরিয়াছি, ভিতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মনুষ্যত্ব না থাকলে গরু আর ছাগল, এটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্য আপনার আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। ইসলামের শিক্ষা দেখেন, অন্য মুসলিমরা নিরাপদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া দিমাইহিম, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার কাছে মানুষের জান ও মালের নিরাপত্তা আছে। প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার কাছে মানুষের জান ও মালের নিরাপত্তা আছে। আর এটা কোন মুসলিম করবে? যে মুসলিম সব সময় মনে করে আমাকে আল্লাহ দেখছেন, আমি আল্লাহর নজরদারিতে আছি, পৃথিবীর সকলের নজর ফাঁকি দিতে পারি, কিন্তু তিনি হলেন সেই আল্লাহ, তার নজরকে ফাঁকি দেওয়া যায় না। ইমাম মিসকিনের দারেমি সম্ভবত তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে ইবনু আবিদ দুনিয়া উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, তার সাথে কিছু লোক, আমিরুল মুমিনিন বের হয়েছেন, মুসলিম জাহানের খলিফা বের হয়েছেন, গিয়ে দেখলেন একটা রাখাল পাহাড়ে ছাগল চড়াচ্ছে। তিনি গিয়ে বললেন, এই রাখাল, ওখান থেকে একটা বকরি দাও, একটা মেষ দাও, দুম্বা একটা দাও, আমরা খেই। সে বলছে, ওইগুলির মালিক তো আমি নয়, আমি মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। বলছে, আরে তোমার মালিক কোথায় আর তুমি কোথায়? এত বড় পাল, এক থেকে দুই একটা হারিয়ে গেলে মালিককে বলবে, নেকড়ে বাঘ খেয়েছে, বনের বাঘ খেয়ে নিয়েছে, আমি আর কই থেকে পাবো, মালিক তোমার কিছু বলবে না। তখন লোকটা বলছে যে আমার মালিককে না হয় আমি গিয়ে বুঝ দিতে পারবো, মিথ্যা কথা বলে নেকড়ে বাঘ খেয়েছে, কিন্তু আমার মালিকের উপরে যে মালিক আছেন, আরশের অধিপতি মহান আল্লাহ, তাকে আমি কি করে ফাঁকি দেব, তাকে আমি কি করে বুঝাবো? এটা হলো ঈমান। এটা নাই। আমাদের ঘরে ফাঁকি, বাইরে ফাঁকি, চাকরিতে ফাঁকি, মেল কারখানায় ফাঁকি, ডিউটিতে ফাঁকি, সবখানেই ফাঁকি, অলসতা। আমি 8 ঘন্টা ডিউটিতে চাকরি নিয়েছি, 8 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমার না, ওই যত টাকার বিনিময়ে আমি চাকরি নিয়েছি তত টাকা দিয়ে এই 8 ঘন্টা মনিব কিনে নিয়েছে। তার একটা মিনিট যদি আমার ব্যক্তিগত কাজে লাগাই, তাহলে ওই কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতেই হবে। কোথায় আমরা? মনুষ্যত্ব কোথায়? আমি প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা, আমাকে যে নিয়েছে প্রজাতন্ত্র, আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আমি নিরাপত্তা রক্ষা করব, আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আমি কোনো প্রকার ভায়োলেশন করব না, আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে আমি যেটুকু ডিউটি করার তা যথাযথভাবে পালন করব, আমি ফাঁকি দেব না। কিন্তু আমাদের ভিতরে কী প্রবণতা, আমরা যদি বাস্তবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, এরা মনে করে সিসি ক্যামেরায় যেহেতু নাই, যাচ্ছে তাই করি, সিসি ক্যামেরা নাই, যাচ্ছে তাই করি। অথচ ওই মানুষটা জানে না হাজার সিসি ক্যামেরা, লাখো কোটি সিসি ক্যামেরার উপরে মহান আল্লাহর চোখ আছে। তিনি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, একটা চোখের পলক যেটা ফাঁকি দেয় সেটাও যিনি জানেন তিনি হলেন মহান আল্লাহ। তার ভয় যদি মানুষের ভিতরে থাকতো তাহলে তার কলমটা চালানোর সময়ে বিসমিল্লাহ বলেই চালাতো, কলমটা চালানোর সময়ে মহান আল্লাহকে দেখতো, কলমটা চালানোর সময়ে সে অন্যায় করত না। কোথায় আছি আমরা সম্মানিত মুসল্লিবৃন্দ? তৃতীয়ত, আমরা যদি আমাদের সমাজকে শান্তিতে চালাতে চাই তাহলে আমাদের সকলকে চৌকুশ হতে হবে।
সকলকে নাক কান চোখ খোলা রাখতে হবে। আমরা শুনি, গত রাতের আগের রাতেই শুনেছিলাম, ভোর রাতে মসজিদে মসজিদে মাইকিং হচ্ছে, এলাকায় ডাকাত ঢুকেছে, প্রতিহত করুন। কে ডাকাত ঢুকেছে, ডাকাতি করে চলে যাবে, প্রতিহত করবো কেন? তার মানে সমাজের সবাই যখন নাক কান খোলা রাখবে, ওই সমাজে ডাকাত ঢুকতে পারবে না, ঢুকলেও তাকে লেজ গুটিয়ে পালাতে হবে। এটাই হলো আসল কথা। সমাজে দুষ্ট মানুষ কয়জন? সমাজে দুষ্ট মানুষ হাতে গোনা, আর ভদ্র মানুষের সংখ্যা বেশি, নিরীহ মানুষের সংখ্যা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছিলেন। আল্লাহ নবীর উদাহরণগুলি ভালো করে বুঝুন। বলছিলেন, তোমরা একটা সাফিনা জাহাজে যাচ্ছ, জাহাজের উপর তলায় নিরাপদ বিশুদ্ধ পানি টাঙ্কিতে পানি আছে, নিচতলায় মানুষ, দোতলায় মানুষ। নিচতলার মানুষকেও পানি নিতে হবে উপর থেকে। এখন পানি আনতে যাচ্ছে, আর উপরতলার মানুষেরা যদি বলে, বারবার বিরক্ত করছো কেন? এখন বিরক্ত হয়ে সে লোকটা পানির জন্য ত্রাহি করছে, উপরে পানি দিচ্ছে না, উপরে যারা বসে আছে পানি দিচ্ছে না। এবার লোকটা চিন্তা করলো, আরে এত চিন্তা করার দরকার কি, উপরে পানি, আর উঠতে গেলে এরা সবাই আমাকে বাধা দেয়, আর এই যে নৌকার এই জাহাজের নিচেই তো অঢেল পানি। সে একটা কুঠার নিয়ে বলল যে আর পানির জন্য উপরে যাব না, এইটা দিয়ে কূপ দিয়ে কাঠটা ফাইরা এর নিচ থেকে পানি বের করে ফেলবো। তখন কি করবে? উপরওয়ালারা যদি বলে যে আমরা তো উপরে আছি, পানি নিচে না উঠবে, নিচে পানি উঠবে, আমাগো কি হইব? কিচ্ছু হইব না। বরং দেখবেন নিচে যারা আছে এরা মনে করবে আমরা জানালার কাছাকাছি লাফ দিয়ে সাঁতার কাটতে পারবো। উপরে যেগুলি আছে সেগুলি আগে দৌড়ে নামবে, ভাই তোর হাতে ধরি, পায়ে ধরি, তোর কোরালটা দে, পানি যত ট্যাঙ্কি চাক যা, উপর থেকে পানি নিয়ে। ওই জালিম একজনই কুঠার নেই হাতে সমাজকে অশান্তি দেওয়ার জন্য, চাপাতি নেই একজন, রাইফেল তুলে নেয় একজন। ওই একজন মানুষকে সমাজের সম্মিলিত প্রচেষ্টায় যদি তার হাতকে একেবারে ঝাপটে ধরা যায় এবং তার হাত থেকে অস্ত্রটা কেড়ে নেওয়া যায়, পুরা সমাজ নিরাপদ, পুরা সমাজ বাঁচবে। না হলে সমুদ্রে সবাই ডুবে মরতে হবে। এজন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে সমাজে যেন চোর ডাকাত, আমরা কিসের ভয় করি? আমরা ভয় যা করি তা যেন সমাজে না ঢুকে, সেজন্য সকলকে পাহারাদার হয়ে যেতে হবে। আর কিসের? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। ভালো কাজ সমাজে চালু করতে হবে, মন্দ কাজগুলিকে রুখে দিতে হবে, থামিয়ে দিতে হবে। খবরদার, এই মানুষের সমাজ, এটা সভ্য সমাজ, এটা আলোকিত সমাজ, এটা কোরআন এবং হাদিসের সমাজ, এটা মানুষের সমাজ। এখানে কোনো অমানুষের কাজ করা যাবে না। আমরা যদি এইভাবে মুনকারগুলিকে, শরীয়ত গর্হিত কাজগুলিকে আমরা রুখে দিতে পারি, আমাদের সমাজ রক্ষা পাবে, নতুবা আমাদের সমাজ রক্ষা পাবে না। মুসল্লিয়ানে কেরাম, চতুর্থ নম্বরে আমাদেরকে যদি সামাজিক শান্তি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হবে একে অন্যে, আমি আপনার অন্তরে আনন্দ ঢুকিয়ে দেব, আপনিও আমার অন্তরে আনন্দ ঢুকিয়ে দেন। আপনার মাধ্যমে আমি ভালো সংবাদ শুনতে চাই, আমার মাধ্যমে আপনি ভালো সংবাদ শুনুন। আত্মা প্রফুল্লিত হয়ে উঠবে, আনন্দিত হয়ে উঠবে, খুশি থাকবে, মন মেজাজ ভালো থাকবে। এজন্য
আপনাকে অবশ্যই পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা এই মর্মে অনেক হাদিস আছে, আমরা পাঠ করতে পারবো না। শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার একটা হাদিসে যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কাজ তার একটি হলো একজন মুমিন আরেকজনের মুমিনের অন্তরে আনন্দ ঢুকিয়ে দেবে, তাদের ভিতরে আনন্দ বার্তা বইয়ে দেবে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদু, তোমরা একে অপরকে হাদিয়া আদান প্রদান করো। ফাইনাল হাদিয়াতা তাযহাবু ওয়াহরা সদর, তাহলে ওই হাদিয়া অন্তরের ভিতরে যে ঘৃণা, বিদ্বেষ, হিংসার আগুন জ্বলছিল, অন্তরে যে হিংসার আগুন ধুমায়িত হচ্ছিল, ওই আগুনটা কি হয়ে যাবে? নিভে যাবে। পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়ালা তাহকিরান্না জারাতান লিজারতিহা ওয়ালাউ বিশিক্কি ফুরসানি শাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা তার প্রতিবেশী আরেক মহিলার জন্য সে তুচ্ছ করবে না, বরং তার যা আছে ওর মধ্যে এক টুকরো, একটা হাড্ডি, ছোট্ট একটা খাসির হাড্ডি, দুম্বার হাড্ডি আর একটু ঝুল যদি দিয়ে পারে, তাহলে প্রতিবেশীকে যেন দেয়, তবুও যেন প্রতিবেশীকে ঘৃণা না করে। এটাই তো ইসলাম, এটাই তো মানবতা। এটা যদি হয়, আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আরেকটা হাদিস শোনাতে চাই। সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতে গুরাফা, জান্নাতে একটা কক্ষ আছে। ইন্না ফিল জান্নাতে গুরাফান, জান্নাতের ভিতরে কিছু কক্ষ আছে। তোরা যুহুরুহা মিন বুতুনিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়। ও বুতুনুহা মিন যুহুরিহা, আর ভিতর থেকে বাহির দেখা যায়। এত স্বচ্ছ, এত সুন্দর, এত নির্মল, এত খাঁটি, এত নিরেট, এত নিখুঁত, এত পিওর, এত আরামদায়ক, এত মসৃণ, এত কোমল, এত সুন্দর জান্নাত রয়েছে। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে কে যাবে? ওই জান্নাতে কে যাবে? কে এই জান্নাতের অধিবাসী হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতের অধিবাসী মানুষের কিছু গুণ বললেন। এবার আপনি আমি মিলাই নেই। 1 নম্বর, লিমান আতাবাল কালাম, যার কথা মিষ্টি, অর্থাৎ পবিত্র কথা বলে, অপবিত্র কথা বলে না। আবার ওই যে কথা মিষ্টি বলতে এটা মনে করেন না যে খারাপ কথা ভদ্রভাবে বলা, না। এর কথা মিষ্টি মানে পবিত্র কথা। অশালীন কোনো কথা বলা তার মুখ দিয়ে বের হয় না, অশুভ কোনো কথা তার মুখ দিয়ে বের হয় না, বিশ্রী কোনো শব্দ তার মুখ দিয়ে বের হয় না। তার মুখ দিয়ে বের হয় শালীন কথা, ভদ্র কথা। দ্বিতীয় হলো ও আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়। তৃতীয় হলো ও আদামাস সিয়াম, যে রোজা রাখে। চতুর্থ হলো ও সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে আছে তখন সে উঠে সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজার বান্দা। এবার আপনি দেখুন, আমরা নিজেরা মিলিয়ে নেই, আমার কথায় কি আমি ভদ্র শালীন, কাউকে কটাক্ষ করিনি? আমি কি আমার খাদ্য থেকে এক মুষ্টি হলেও অন্যকে দিয়েছি? আমি কি সিয়াম পালন করি, রোজা রাখি? আমি কি রাত্রিতে উঠে কপালটা মাটিতে ঠেকিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি? একবার বলতে পারি? যদি পারি তাহলেই আমি মানুষ হব, নতুবা নয়। অতএব সংক্ষিপ্ত পরিসরে যে কথা বললাম, এগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আদর্শ সমাজ গঠনে, আদর্শ রাষ্ট্র গঠনে আমরা সবাই এগিয়ে আসি। মনে রাখবেন,
আপনি আমি চিরদিন দুনিয়ায় থাকব না, চিরদিন দুনিয়ায় থাকব না। আপনার আমার স্মৃতিগুলি মানুষের সামনে ভাসবে, আমার কর্মগুলি মানুষের সামনে ভাসবে, আমার আচরণগুলি মানুষের সামনে ভাসবে। অতএব ভালো হই, ভালো পথে চলি, সভ্যতার বিকাশ ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।